জসিম ভাই আমার সাথে রেখে আজকে আমি এই জায়গায় আসছি। জসিম ভাইয়ের দোয়ায়। তার সম্বন্ধে কি বলবো, তার সম্বন্ধে বলার আমার সাহস নেই। সে এরকম একটা লোক ছিল, ওই সেম জিনিসে যে কাজ ছাড়া সে অন্য কিছু বুঝতো না। তা আমরা যখন সেটে কাজ করতো তখন আমরা স্ট্যান্ড বা কাজ করি, তখন আমাদের ওই সিনিয়র বাইরে বসে থাকতো। সে কম বয়সন করতে সে অন্যদিকে তাকায় দেখতো যে কি কিরকম দেখলো। হঠাৎ করে বলতে, এই তুমি এদিকে এসো, এই কম্বিনেশনটা করো। তো না পারলেই তখন কি করতো, সে মার সেটি বসে থাকে, কেন দেখলে না, তোমার কি কাজ করার শিকার ইচ্ছা নেই? এই যে একটা মন মানে, যেটা নাকি আমি এই 2 নম্বর ফ্লোরে শর্ট ফাইট, তখন ফেন্সি ফাইট করি, জন্টু ভাইয়ের এক ছবি। তো ওই ছবিতে কম্বিনেশন জসিম ভাইয়ের আমি কম্বিনেশনটা করছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওইরা হঠাৎ করে মুসলিম ভাইরা ডেকে বললো, মুসলিম এদিকে আসো, এই যে কম্বিনেশনটা করছি সেটা দেখাও। তো মুসলিম ভাই তো খেয়াল করে নাই। তো মুসলিম ভাই আমার এসে বলছে যে একটু আস্তে, কি কি করছো, খালি একটু আমার আস্তে বলে দেয় এইভাবে। আমি বললা খালি করছি, আমি স্লো করে করছি। সে ওইখান থেকে উঠে এসে তার হাতে ওই যে যেটা কম্পোজিশন করছিল ওই শুটটা তার হাতে আমার এরকম করে উড়াই মারলো। আমি সরে গেছি। আমার এক বন্ধু ছিল মমতাজ, তার পার এখান থেকে এদিক দিয়ে বাইরে হয়ে গেল। খুব পাতলা কিন্তু ফেন্সি শুট, যেটা বাইরে গেল। যে তুই তোকে বলছি এটা করবি ফার্স্ট, তুই কেন স্লো করলি? এই যে তার মন মানুষের কাজের জন্য যে সে কাজ পাগল ছাড়া অন্য কিছু বুঝতো না। আমার জীবনে শিখেছে যে আমার মানুষ করছে সে, যে তুই, আমি যেতাম না বিভিন্ন জায়গায়, তখন একটু বেসিক্যালি সত্য কথা কি, আমি ওই রাজনৈতিক ব্যাপারে যেতাম। তো তখন সে বলতো যে ওইটার মধ্যে কোনো কিছু হবে না, লাইফ না ওইটা, এটা তোর লাইফ, এটা তোর জীবনে অনেক কিছু হবে। জন্টু ভাই সেম কথাটা আমার বলতো। জন্টু ভাই বলতো যে তুই অনেক কিছু করবি রে। জসিম বলতো, দেখ এই ছেলেটা অনেক বড়, এই ছেলেটা কাজ পাগল। এই জসিম ভাই আমার সাথে রেখে আজকে আমি এই জায়গায় আসছি। জসিম ভাইয়ের দোয়ায় জসিম ভাই আমাকে সব হেল্প করছে আজকে এই জায়গায় আসার। তখন তো দুনিয়ার আর কি থাকতে পারে, একটা মানুষের তো আর অন্য কিছু থাকতে পারে না। তখন তো যেটা ফেটে গেছে। আমি এখন পর্যন্ত মনে করেন আপনাদের জসিম ভাইয়ের একটা ছবি আছে আমার বাসায়, সেই ছবিটা সবসময় সালাম করি আর বললে বেড়াই যে আল্লাহ কাছে যাতে আমি কখনো অন্যায় না করি, কার সাথে মিসবিহেভ না করি, যাতে আমি সত্য ভাবে চলতে পারি, মিথ্যে কথা যাতে না বলি। আমি জসিম ভাইয়ের কাছে দোয়া করি, বাইরে যে আমার দোয়া করেন আমি যাতে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে কাজটা করে দিয়ে আসতে পারি। এটাই আমার জসিম ভাইয়ের কাছে দোয়া।